Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাইকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7:45। তো আজকে একটু লেট করে উঠছি কারণ আজকে বাবানের বন্ধ স্কুল। বাবানতার স্কুল ফার্স্ট স্যাটারডেতেই বন্ধ থাকে স্কুল। তো চলো রান্নাঘরে গিয়ে এখন রান্নাবান্না শুরু করা যাক। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে আগে একটু দুধ চা করে নিয়েছি। তো হয়তো ভাবতেছো যে এই গরমের মধ্যে কে চা খায়, কিন্তু আমার খাইতে লাগে। আমার না চাটা না খেলে সারাদিন শুধু মাথা ব্যথা করে, বিশেষ করে সকালবেলার টাইমটায়। এই যে মাঝখানে এত গরম পড়ছে, কিন্তু আমার তখনও কিন্তু চা বন্ধ আসলো না। মানে এখন তো তবু হালকা গরমটা একটু কমছে, মাঝে তো অসম্ভব গরম, কিন্তু তবুও আমার চাটা খাইতেই লাগছে। কারণ যা অভ্যাস হচ্ছে গরমও চা খাইতে লাগে আমার। মানে এক প্রকার চা প্রেমী বলতে পারো। তো যাই হোক, ওদিকে চাটা নামিয়ে এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ওদিকে বাবানেরও মুখটা ধুয়ে দিতেছি। বাবানের জন্য ওদিকে আমি দুধ, বিস্কুট, জল নিয়ে বয়ে রয়েছি। আমার জন্য চার বিস্কুট আনছি, কিন্তু ঘরে আয়া দেখি ওই নাই। ও না গরু ঘরের সামনে যা দাঁড়া রয়েছে, এই যে জুম করে দেখা যাচ্ছে, একটু মাথাটা দেখা যাচ্ছে দেখো। তো যে আমি এই যে 1 থেকে 5 গোনা শুরু করছি, ও তাড়াতাড়ি আয়া পড়তেছে, কারণ ও জানে 5 গোনা শেষ হইব মানে ও মার খাইব। তো সেই জন্য ভয়ে তাড়াতাড়ি আয়া পড়তেছে। ওনা মাঝে মাঝে অসম্ভব দুষ্টামি করে, তখন একটু শাসন করতে লাগে, একটু বকাঝকা না করে না কথা শুনতেই যায় না। তো এই যে এখন জল খাইতেছে, অনেকক্ষণ ডাকাডাকি করার পর তারপর গিয়ে আইছে। আমি তোমার আগে বাস হতে যাবো। ঠিক আছে, দাঁড়াও। তোমার একটু দাও। বাবার না আমার আগে ফার্স্ট হওয়ার লাগে খুব তাড়াহুড়া করে জলটা খাইছে, আর সবসময় ও খালি কইব আমি তোমার আগে ফার্স্ট উঠে যাব, ফার্স্ট হয়ে যাবো, করতে পারে না। তো যাই করে জলটা খাওয়াইয়া তারপর টিফিনটাও খাওয়াই দিছি। তো এখন এই যে রান্নাঘরে আয়া দেখি ভাতেরও পাকটা উঠে গেছে গা। আর আমি না সবসময় ঢাইকাই রান্না করার চেষ্টা করি। তো চুলার আঁচটা কমাই দিলে না ভাতের মারটাও পড়ে না ঢাকা দিলে। তো এই যে দেখো একদম লো আছে করতেছি। আর ওদিকে তোমরা দাদাভাই লাগে একটা ডিম সেদ্ধ করুম, আর বাবানের লাগে একটা ডিম সেদ্ধ করুম, কারণ তোমরা দাদাভাই কিছুক্ষণ পরে ডিউটিতে যাবো গা। তো ভাবতেছি ডিম সেদ্ধ আর ডালটা দিয়েই ভাত করে দিয়া দিমু। আর ওদিকে মাছটা ভিজিয়ে রাখছি, মুড়ি ঘন্ট করুম। আর কালকে দেখো অনেকটা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা। মাঝে না ভিডিও করা হয়েছে না, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আসলাম, সেটা এই জন্য। তোমরা দাদাভাই ডিউটিতে যাওয়ার পর তারপর আবার এই যে ভিডিও স্টার্ট করছি। আর এই যে দেখো আমার নাকেরটা নাই দেখে কেমন জানি লাগতেছে না, থাবাটা না ভাঙ্গা পড়ে গেছে গা। অনেকদিন ধরে তো ঠিক করুম করে করে আর ঠিক করা হইতেছে না। তো কানের থাবাগুলো না, নিচের যে কানেরগুলো আছে কানের থাবাগুলোও পড়ে গেছে গা, একটা থাবাও নাই। তো এটিও বাবানরা যখন স্কুলে লয়ে যাবো সোমবারে তখন ঠিক করতে লাগবো। চলো কী কী রান্না করছি দেখাই দিই তোমাদেরকে। তো এখানে ডাল করছি, তোমার দাদাভাইয়ের ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা দিয়েছিলাম, ও খায়া গেছে গা। আর এই যে এখানে মুড়িঘণ্ট করছি। আমার না মুড়িঘণ্ট খাইতে খুবই ভালো লাগে। তো ডিম দিয়ে আর ডিম করেছি, আলু দিয়ে চাল দিয়ে করছিলাম, মাছের মাথা দিয়ে। তো এখানে আলাদা করে রাখছি, কারণ যা গরম পড়ছে। আর বাবার লাগে একটা ডিম সেদ্ধ, আর ভাতগুলো তো আগেই দেখালাম, কালকে অনেকটাই ভাত আছে, তো ভাতটা আমি খাই নেব। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, এই বোতল দিয়ে জল খেয়ে কখন যে বোতলের মুখটা ভাঙা নিছে কে জানে, মানে বোতলের ছিপিটা আর কি। তো এখন ফেব্রিক দিয়ে লাগাইছি, তবুও দেখো ফাড়াটা দেখা যাইতেছে। তো এখন আর কী করুম, এটা এভাবে লাগাই রাখতে লাগবো। কিছুদিন আগে মাত্র আরে ইয়ের থেকে মল থেকে 2টা বোতল কিনে আনছি 100 টাকা দিয়া। একটা মা নিছে, একটা আমি রাখছি। তো এখন ফাটাই লাইছে। তো যাই হোক, এখন
ফেভিকুইক দিয়ে কোনো রকম আটকে ফ্রিজের মধ্যে রাখা দিছি। তো এই যে এখন আজকে বেড কভারটা চেঞ্জ করুম, বেড কভারটা বালিশের কভার সবগুলোই চেঞ্জ করে দেবো, কারণ এক সপ্তাহের উপর হয়ে গেছে বেড কভারটা পাল্টাছি যে, তো ভাবতেছি আজকে চেঞ্জ করে দিই, যেহেতু বাবানেরও স্কুল বন্ধ অনেকটাই টাইম পাওয়া যাব। কারণ অন্যদিন না বাবানের স্কুলের টাইম এখন আবার বাড়াইছে, আগে তো 8টার থেকে 9টা পর্যন্ত আসলো, এখন 8টার থেকে 9:30 করছে। তো ভ্যাকেশনের পরে, সামার ভ্যাকেশনের পরে মনে হয় 10টা পর্যন্ত করব। তো এমনি এমনি আধ ঘন্টা 10-15 দিন পর পর আধ ঘন্টা করে করে বাড়ায় দিয়েছে। কারণ যেহেতু ছোট বাচ্চা, হঠাৎ করে যদি 1-2 ঘন্টা বাড়ায় বাচ্চারা মানে থাকতে চাইতো না, হয়তো বা কান্নাকাটি করবো, সেই জন্য আর কি। তো এখন তো কোনো পড়ার চাপই নেই, সারাক্ষণ শুধু ক্লাসের মধ্যে খেলে, কিন্তু এখন থেকে হয়তো বা পড়া স্টার্ট হইব। স্কুলে গেছে খাতা দিতে, হয়তো বা লেখাইব। আর বাবা না একদমই লিখতে চায় না, মানে কীভাবে যে পড়াশোনা করামো কে জানে, একদমই লিখতে চায় না। লেখার কথা শুরু হইলেই শুধু কান্না করে, এখনও লিখতে পারে না ঠিক করে। এই যে অ্যালফাবেটগুলো অল্প কিছু পারে, আর 1-2 এই যে 8 পর্যন্ত পারে, এতটুকুই। মানে মাঝে মাঝে ভাবি কীভাবে যে লেখাটা শুরু করুম কে জানে। আর যদিও নার্সারি কিন্তু এভাবে যাইবো, হয়তো বা তার এক্সাম হইতোও না, 6 মাস মনে হয় এমনি এমনিই যাইবো খেলাধুলা করতে করতে। তবু বাড়িতে তো শিখাইতে লাগবো। আর বাবানের না ফোনিক্স, বাবানের যে স্কুলে ভর্তি করেছি ওর স্কুলে কিন্তু ফোনিক্স সাউন্ডও আছে, মানে অ্যালফাবেটগুলো না মানে ফোনিক্স সাউন্ডে পড়ায় আর কি, ABCD করে পড়ায় না, ফোনিক্স সাউন্ডে করে পড়ায় আর কি। তো এটাও আরেকটা ঝামেলা। তো যাই হোক, ওইদিকে কথা কইতে কইতে আমার খাটটাও কিন্তু গুছানো হয়ে গেছে গা। আজকে বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিতেছি না, কারণ মাঝে বাড়িতে গেছিলাম, ভোট আসলো আমাদের এখানে, তো ভোটে বাড়িতে গেছি, তারপর মানে দিমু, মানে অনেক সময় অনেকটা প্রবলেম থাকে, তো সেই জন্য ভিডিও দেওয়া হইতেছে না। আর জানো তো মানে ভিডিও দেওয়ার আগ্রহটাই গেছে গা, কী কারণে জানো তো, একদম ভিডিওতে ভিউ যায় না কেন কে জানে, ভিডিও দিলে হয়তো বা 10টা 20টা এরকম ভিউ যায়, তো সেই জন্য আর ভিডিও দিতে ইচ্ছা করে না। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটার অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানো লাগা। তো আবারও বলতেছি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এই যে খাটটাট গুছায় এখন বেড কভারটিও ধুয়ে দিছি। তো মাঝে কিন্তু বাবানের ভাত খাওয়াইছি, আমি খাইছি, তারপর বেড কভারটি ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণই, আধ ঘন্টার মতো। তো ওই সময়টা আর ভিডিও করা হয়েছে না। তারপর এখন এই যে ধুয়ে টুয়ে রোদ দিয়ে দিতেছি। তো যার রোদ পড়তেছে মনে হয় আধ ঘন্টার মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে যাবে গা, অসম্ভব রোদ। এই রোদের মধ্যে মনে হয় মানে জামা কাপড় বেশিক্ষণ রাখলেও না জামা কাপড়ের রঙটা জ্বলে যাবে গা, এতটা রোদ পড়তেছে। তো ওই যে ওইদিকে জামাগুলো মেলটা টেলটা দিয়ে এখন এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতেছি। পরিষ্কার বলতে এই যে একটু একটু করে মুছা দিতেছি আর কি। আর এই যে দেখো আয়নাটার মধ্যে না ক্লে দিয়া মানে ফুল ডি ইয়ে করছি আর কি, কারণ অনেকদিন ধরে দেখছি ট্রেন্ডিংয়ে চলতেছে ইউটিউবে, আর ভালো লাগে, তো সেই জন্য আমি অর্ডার দিয়ে দিছি। তো এই যে ইয়েটা আয়নাটার মধ্যে ক্লে দিয়ে ফুল বানাইছি। আর এই যে দেখো ইয়ের মধ্যে লাকি বাম্বুর টপটার মধ্যেও কিন্তু আমি ইয়ে দিয়া পেন্ট করছি আর কি, ফুল দিয়া দিছি। দেখো কি সুন্দর লাগতেছে না, রেড আর ইয়ে কালারের, গ্রিন কালারের ফুলগুলো দেওয়াতে খুব ভালো লাগতেছে। আগে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো সেই জন্য এইভাবে ফুল করে দিছি। তো মাঝে মাঝে বয়ে বয়ে থাকে না, অনেক সময় বোর হই, তো সেই জন্য এভাবে অনেক সময় মাথায় যায় তাই করি। তো এইটার মধ্যে এই টপটার মধ্যে আইকা দিছিলাম। তো এটার মধ্যে না বেশি একটা ফুটছে না, কেন জানি না গ্রিন কালারটা কেমন জানি একটা লাগতেছে, বুঝাই যাইতেছে না। তো এই কয়েকদিনের গরমে লাকি বাম্বু গাছটা না পাতাগুলো কেমন জানি একটা হয়ে গেছে গা, তো সেই জন্য আবার স্নান করাই দিছি। 2 দিন পর পরে স্নান করাই দিলে না গাছগুলো মনে হয় যেন অনেকটাই সতেজ থাকে, তো সেই জন্য আজকেও আবার ভালো করে একদম ধুয়ে টুয়ে দিছি। তো গাছের আর কি দোষ, কারণ কয়েকদিন ধরে যা গরম পড়ছে আমরারই সহ্য হইতেছে না, মনে হয় দিনে 3-4 বার স্নান করি, তারপরও মনে হয় যেন সহ্যই হয় না এই গরমটা। তো সেই জন্য ভাবতেছি গাছটারও ভালো করে একটু ধুয়ে টুয়ে দিলে হয়তো বা পাতাগুলো সতেজ থাকবো আর কি। তো এখন মনে হয় প্রায় 12টা 12:30 বাজে, এখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়েছে না। এই যে ঘর ঝাড়ু দিমু, তারপর ঘরটার মোছা, তারপর গিয়ে স্নান করুম।
আর যতই ভাড়া বাড়ি হোক না কেন সেই কাজগুলো কিন্তু মানে নিজের বাড়ির মতোই, হয়তো বা নিজের বাড়িতে একটু উঠান থাকে, এই ভাড়া বাড়িতে উঠানটা ঝাড়ু দিতে লাগে না। কাজগুলো তো সে একই, রান্নাবান্না করা, জামা কাপড় ধোয়া, ঘর মানে ঠিকঠাক করে গুছানো, আর বাচ্চা কাচ্চা থাকলে তো ওর পেছনেই মানে সময় জায়গা। কারণ বাবানের আজকে তো হয়তো 2 দিন স্কুল নাই, তো যখন স্কুল মানে বাবানটারের স্কুল ফার্স্ট স্যাটারডেতে বন্ধ থাকে, তো সেই জন্য একটু হয়তো বা তাড়াতাড়ি হয়েছে। বাবানের স্কুল এখন একটু টাইমটাও বাড়াইছে, আর কদিন পর আরও কিন্তু কাজ টাজটি দেরি হয়ে যাবো গা। কিন্তু রোজ 5:30টার সময় আমি উঠি, তবুও কেন জানি না কাজগুলো হয় না। মানে স্কুলে যাওয়ার আগে অর্ধেক কাজ করে জায়গা, আওয়ার পরে আবার অনেক কাজ থাকে, তো এগুলো করতে করতে না এই টাইম জায়গা। সংসারের কাজকর্ম করতে করতে ছেলেকে সামলানো, রান্না বান্না করা, সব কিছু করতে করতে না এই যে নিজের প্রতি আর কেয়ারই করা হয় না। মানে স্কিন কেয়ার কও, হেয়ার কেয়ার কও, মানে আজকে অনেকদিন ধরে কোনো কিছুই করা হয় না। যেহেতু বাবানের স্কুলে নিয়ে যায়, ওর স্কুলে না একদমই মানে ছায়া নাই, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগে, হয়তো বা কিছুক্ষণ মানে ছায়ার মধ্যে বই। যতই ছাতা নিয়ে যায় না কেন, ছাতা নিয়ে না মানে যাওয়া খুবই অসম্ভব ব্যাপার। বাচ্চা নিয়ে তো বোঝোই, অর্ধেকটা জায়গায় মানে হাইটটা যেতে লাগে, ওই জায়গাতে গাড়ি কমই থাকে আর কি। তো সেই জন্য আরও বেশি মানে টেন ফিরে গেছে গা, মনে হতেছে যা রোদ পড়তেছে। তো সেই জন্য একটু ভাবতেছি একটু স্ক্যান কেয়ার করে আনি। তো তার আগে কিন্তু বাবানরে ঘুম পাড়ায় দিছি, আর না হলে বাবান অনেকটাই লেট হয়ে গেছে গা, ঘুমেরও টাইম যাইতেছে গা। তো এখন ভাবতেছি একটু স্কিন কেয়ার করি। তো এখানে নিয়েছিলাম একটু টমেটোর রস, আর এই যে চালটারে না ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ আগে, তো চালটারে পেস্ট করে নিয়েছি। তো এই দুটোই ভালো করে লাগাবো। আর টমেটো তো জানোই, টমেটোর রস এমনিতে দিলেই স্কিনে না অনেকটাই ট্যান রিমুভ হয়। কারণ আমি দিয়েছি এর আগে, অনেকটাই উপকার পাইছি। টমেটোর রস দিলে স্কিনে গ্লো হয়, তো সেই জন্য একসাথেই মিশিয়ে দিছি আর কি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, শুধু টমেটোরে চিনি দিয়েও এভাবে স্ক্রাবের মতো করে দিলেও অনেকটাই উপকার পাওয়া যায়। তো যেহেতু চালটা ভিজানো আসলে, তো চালটাই দিছি, চালটাও স্ক্রাবিংয়েরই কাজ করে। তো এটা দিয়ে এখন ঘরটা মুছতেছি, ভাবতেছি ঘরটা মুছার আগে স্ক্রাবটা যদি দিয়ে রাখি তাহলে 10-15 মিনিটের মধ্যে আমার এটা শুকায়ও যাবো গা, ঘরটাও মোছা হয়ে যাবো গা। তো সেই জন্য আগেই দিয়ে রাখলাম। এই হোম রেমেডিটা না খুবই ভালো, আমি মাঝে মাঝে ইউজ করি যখন সময় পাই তখন আর কি। অনেক সময় আবার আলসেমির জন্য আর করা হয় না, কিন্তু দিলে অনেকটা না ট্যান রিমুভ হয়। আর টমেটোটা এমনিতেই মানে খুব খুব ভালো মানে ট্যান রিমুভের লাগা, আর স্কিনে গ্লো হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আমার মনে হইতেছে অনেক ট্যান রিমুভ হয়েছে, বা আমার স্কুল থেকে নিয়ে আসার পর আমার মনে হইতেছে মুখটা দেখাই যেতেছে না, এতটা কালো হয়ে গেছিলো গা, প্রচুর ট্যান ফেলে গেছে গা। কারণ রোদের মধ্যে যাইলে দেখবা, রোদ থেকে আইলে এমনিতেই কালো লাগে। তো আমরা যারা শ্যামলা বা কালো, আমাদের শরীরে না মেলানিনের পরিমাণটা বেশি থাকে, সেই জন্য আমরা যদি মানে রোদের তাপে গেলেই না রোদটা বেশি অ্যাটাক করে আমাদেরকে, খুব তাড়াতাড়ি আমরা কালো হয়ে যাই। কিন্তু যাদের ফেয়ার স্কিন বা খুব ফর্সা, তাদের না মানে মেলানিনের পরিমাণ কম থাকায় তারা সূর্যের তাপে গেলেও অতটা তারা মানে অ্যাটাক করতে পারে না বা কালো হয় না। তো এই যে দেখো, আমি কিন্তু মাত্র সিঁদুর দিছি, মুখে এখনো কোনো কিছুই দিয়েছি না। তো দেখো মুখটা অনেকটাই কিন্তু গ্লো করতেছে, মনে হইতেছে অনেকটাই ট্যান রিমুভ হয়েছে। তো আমি মাঝে মধ্যে সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করি। তো হাতগুলো দেখো অনেকটাই ট্যান রিমুভ হয়েছে। কারণ বাবানরে রোজ স্কুলে যেতে লাগে, তো রোদের মধ্যে যতই ছাতা নিয়ে যায়, বাবানরে নিয়ে না ছাতা খোলা অসম্ভব ব্যাপার, মাঝে মাঝে আবার ছাতা বন্ধ করে লাই। তো আর বাবানের স্কুলের এখানে একদমই মানে গাছ নাই, ছায়া নাই ধরতে গেলে, মানে দাঁড়িয়ে থাকতে লাগে রোদের মধ্যে। তো এমনিতে না আরও মানে অসম্ভব ট্যান ফুলে যেতেছে গা, তো সেই জন্য মাঝে মধ্যে এভাবে দিই আর কি। তো আমি মনে করি কি, বাজার থেকে কোনো প্রোডাক্ট না কিন না, ঘরে যদি জিনিস দিয়া ট্যান রিমুভ হয় তাহলে তো আর কোনো কথাই নাই, টাকাও লাগে না আমার, স্বল্প খরচেই মানে ট্যান রিমুভ হয়ে যায়। তো সেই জন্য আমি মাঝে মধ্যে এভাবে চেষ্টা করি আর কি। তো বন্ধুরা, আর ভিডিওটা আর বড় করতে আসি না, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখো এবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।